নাহিদ ইসলাম নিজেও উপদেষ্টা ছিলেন এবং তার যে এই যে গণ অভ্যুত্থানে তার যে সতীর্থ, সবচেয়ে কাছের যে সতীর্থ মাহফুজ আলম এবং সজীব ভুঁইয়া, তারা দুজন এখনো উপদেষ্টা পরিষদে আছে। এখন যদি কেউ সেফ এক্সিট নেয় বা নিতে পারে কোনো নির্দিষ্ট কারণে, নাহিদ ইসলামের এখনই ক্লিয়ার করা উচিত জাতির সামনে। পরবর্তীতে যদি এইসব উপদেষ্টারা এই জাতির যদি বড় কোনো ক্ষতি করে চলে যায় বা জাতিকে যদি একটি বিপজ্জনক জায়গায় রেখে চলে যায়, তখন নাহিদ ইসলাম কি জবাব দেবে? কারণ আমরা তখন নাহিদ ইসলামকে বলতে পারবো, আপনি তো আগে জানতেন, আপনি কেন ক্লিয়ার করেননি? এখন আমি যদি আরেকটু ভিন্ন প্রেক্ষাপটে যাই, নাহিদ ইসলাম যখন উপদেষ্টা ছিল, তার এপিএস এর বিরুদ্ধে কিন্তু 150 কোটি টাকার একটি অভিযোগ এসেছে এবং পরবর্তীতে আমরা যে এলজিডি উপদেষ্টা বা ক্রিয়া উপদেষ্টা যে আছে, তার এপিএস এর বিরুদ্ধে 400 কোটি টাকার একটি অভিযোগ এসেছে। তাহলে আমরা যদি দেখি, তাহলে ছাত্র উপদেষ্টারাই অনৈতিক কর্মে নিজেরা জড়িয়ে পড়েছে। তাহলে এই ধরনের অনৈতিক কর্ম থাকলে এবং আমরা যে 111-এর যে সরকার ছিল, বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্রকারী সরকার ছিল, তারাও কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তাহলে যাদের এরকম অর্থনৈতিক কেলেঙ্কারি থাকে অথবা পক্ষপাতদুষ্ট আচরণ থাকে, যারা মনে করে যে আমাদের এই কর্ম পরবর্তীতে আমাদের জন্য হুমকি হতে পারে, তারা এই সেফ এক্সিটের কথা চিন্তা করে। যেহেতু নাহিদ ইসলাম মন্তব্য করেছে, তাহলে আমার মনে হয় পরবর্তীতে এটা মূল্যায়ন করার চেয়ে এখনই গণমাধ্যমের সামনে নাহিদ ইসলামের ক্লিয়ার করা উচিত যে এই উপদেষ্টার দ্বারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত, যার জন্য তারা সেফ এক্সিটের কথা চিন্তা করতেছে, তাতে জাতি ভবিষ্যতে লাভবান হবে। আর যদি ভবিষ্যতে এরকম হয় যে নাহিদ ইসলাম ক্লিয়ার করলো না, কিন্তু উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে চলে গেল, তাহলে এর দায় এই দেশ যতদিন থাকবে ততদিন নাহিদ ইসলাম এবং এনসিপি নিতে হবে।